আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে এবং আপনাদের আমি সহযোগিতা চাই। যদি আমি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে তো হবেই ইনশাল্লাহ। আমি এটা ওয়াদাবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদা দিয়েছি, গভর্নমেন্টও ওয়াদা দিয়েছে, করতেই হবে। সুতরাং ইউ আর অলসো ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার, আমি বলবো মেজর স্টেক হোল্ডার, লাইক দি পলিটিক্যাল পার্টিস, the voters and media, একটা মেজর স্টেক হোল্ডার। আপনারা মানুষের যে ওপিনিয়ন মোবিলাইজ করে মানুষকে ভোট কেন্দ্রের দিকে নিয়ে আসাই আপনাদের ভূমিকা দরকার। মানুষের যে একটা ট্রাস্ট বিল্ডিং, কনফিডেন্স বিল্ডিং, দ্যাট আগের সিস্টেম ওয়ার্ক করবে না, এখন একটা মোটামুটি আস্থার জায়গা সৃষ্টি হয়েছে। কারণ আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, আমরা একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব। কারণ আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নাই। সুতরাং আমরা একদম ফেয়ারলি এটা করব। আর আমার এই চাওয়া পাওয়ার আছেটা কি ভাই, আমি কালকেও যশোরও এই কথাটা বলেছি মসজিদে দাঁড়িয়ে, এই বয়সে 73+ বয়স, যদি জীবনটাকে যদি আপনি ফজর থেকে মাগরিব ধরেন, আমি আসরের পর হয়ে গেছে, আমার নর্মাল আসরের পর হয়ে গেছে। সুতরাং আমি আর অন্য কিছুতে আমি হাত জড়াইতে চাই না, অন্য কোনো কালিমে আমি লেপন করতে চাই না। সুতরাং আমার নিয়ত হচ্ছে যেটা ওয়াদা করেছি সেই চেষ্টাই আমি করে যাব, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাব। যদি এখন বাকি আল্লাহ তাআলা সাহায্য করবেন, ডেফিনেটলি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি, আশা করি সবাই মিলে ইনশাল্লাহ। আমার একার পক্ষে তো সম্ভব হয় না, আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্যই এটা এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেন। একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তো সমস্যা, দেশের সমস্যা। যারা দেশকে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসেন, আপনারা ভালোবাসেন, রাজনীতিবিদরা ভালোবাসে, আমরা সবাই দেশের মঙ্গল চাই। সুতরাং দেশের যেহেতু মঙ্গল চাই, দেশের জন্যই, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের সবাইকে মিলেই একটা অর্গানাইজ করতে হবে। আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।